শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভু। তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং। আপনারা সকলে হাত জোর করে বলুন। তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রথমত সমবেত ভক্তবৃন্দকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি মালদা শহরে এই ধরনের প্রোগ্রামে প্রথমবার এসেছি। আর ভক্তদের উচ্ছ্বাস দেখে আমি অভিভূত। মালদা শহরে যে সম্ভ্রান্ত অভিজাত লোকেরা রয়েছেন তা আমি ভালোভাবে বুঝতে পারছি। বলা হয়েছে যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যেই ভগবানের ভজনা করেন ভক্ত তিনি শ্রেষ্ঠ, তিনি বড়। আগের লাইনে বলা হয়েছে বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। এখন সেই ব্যক্তি কোন ঘর থেকে আসছেন, নিম্নকুল থেকে, উচ্চকুল থেকে, কি অন্য জাত থেকে, কি অন্য দেশ থেকে, সেগুলো বিচার হয় না। ভক্তি মার্গে যে কেউ ভক্তি করেন, ভজনা করেন, তিনিই বড়। তাই পক্ষান্তরে যারা অভক্ত, ভজনা করে না, তারা হীন, ছাড়, তুচ্ছ। হরে কৃষ্ণ। যাই হোক, আজকের আলোচনার ব্যাপারে ভাবছিলাম, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সানুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। হরিতোষণ, ভগবান শ্রীহরিকে তুষ্ট করা, এটা হচ্ছে সংসিদ্ধি। সিদ্ধি মানে পারফেকশন, আর সংসিদ্ধি মানে সম্পূর্ণ রূপেণ সিদ্ধি। মানে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি হচ্ছে গিয়ে হরিতোষণ, ভগবানকে খুশি করা। তাহলে আমরা ভগবানকে কিভাবে খুশি করব? হ্যাঁ, আমরা কিভাবে ভগবানকে খুশি করব? অনেক সময় লোকে বলে যে
আমি তো ভগবানকে অনেক কিছু বলি, কিন্তু ভগবান শোনেন কই, এরকম কেউ কেউ বলে থাকেন। তো কথা হচ্ছে যে ভগবান আপনার কথা শুনবেন যখন আপনি ভগবানের কথা শুনবেন, তাই না? আপনি যদি আমার কথা না শোনেন, আপনার কথা আমি কেন শুনবো, তাই না হিসাব? তাহলে ভগবানের কথা আমাদের শুনতে হবে, তাহলে ভগবান আমাদের কথা শুনবেন। এক্ষেত্রে বলা হয়েছে, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার। শ্রীনন্দ কুমার ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর প্রার্থনা শোনেন যিনি ছয়ভাবে শরণাগত হয়েছেন। ভগবানের কাছে ছয়ভাবে শরণাগত হওয়া সম্বন্ধে সকলে শান্তভাবে বসুন। সবাই আশা করি কিছু শুনেছেন, তাও আর বলছি যে ছয় প্রকার শরণাগতির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, যা কিছু করলে ভগবান খুশি হন সেইগুলো করা। তাতে যদি কষ্ট হয় বা অসুবিধা হয় তাও করতে হবে। ঠিক যেমন ঘর বাড়িতে আমাদের পরিবারে প্রভু যা করলে খুশি হবেন মাতাজিকে তা করতে হয়, তাই না? তেমনি মাতাজি যা করলে খুশি হবেন সেটা প্রভুজিকেও করতে হয়। এইরকমই ভগবান যা করলে খুশি হবেন তা করতে হবে, একটু কষ্ট হলেও করতে হবে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যা কিছু করলে ভগবান খুশি হবেন না তা ত্যাগ করা, বাদ দেওয়া। যদি একটু কষ্ট হবে, অসুবিধা হয়, তা সত্ত্বেও, তাই না? হ্যাঁ, একটু অসুবিধা হলেও তা করতে হবে। যা কিছু করলে ভগবান খুশি হন না সেগুলো বাদ দিতে হবে। আর তিন নম্বর হচ্ছে, কৃষ্ণ আমায় রক্ষা করবেন। কৃষ্ণ আমাদেরকে যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো সময়, যে কোনো স্থান থেকে রক্ষা করতে সক্ষম। আপনারা মহাভারতে লক্ষ্য করবেন, যখন যখন পাণ্ডবরা বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেখানে হাজির। সেইভাবেই আমাদের ক্ষেত্রেও ভগবান, আমরা যেখানে বিপদে পড়েছি ভগবানকে স্মরণ করলে সঙ্গে সঙ্গে তিনি সেখানে সহায়তার হাত বাড়িয়ে দেন। এইভাবে কৃষ্ণ আমার রক্ষক। চার নম্বর হচ্ছে, কৃষ্ণ আমার পালনকর্তা। কৃষ্ণ আমার পালক, পালনকর্তা। হ্যাঁ, আমাদেরকে পালন করছেন কে? আমরা নিজেকে পালন করছি না। একটা স্থূল উদাহরণ, যেমন সন্তান হওয়ার আগে মায়ের স্তনের দুধ থাকে না, সত্যি তো? কিন্তু সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে দুধের সঞ্চার হয়, তাই না? হ্যাঁ, তাহলে কে ব্যবস্থা করলো? এ ব্যবস্থা কে করে? ভগবান করেছেন না? তাহলে কৃষ্ণ আমাদের পালন করেন সর্বতোভাবে। আর তাহলে চারটে গেল। আর একটা হচ্ছে গিয়ে নিজেকে দিনহীন মনে করা। অহংকার দম্ভ নিয়ে ভগবানের ভজনা হবে না। নিজেকে দিনহীন, তুচ্ছ, অজ্ঞ, মূর্খ বলে মনে করা। যদিও হয়তো আপনি তা নন, তা সত্ত্বেও ভগবানের কাছে সেইভাবে যাওয়াটাই ভালো। আর 6 নম্বরে হচ্ছে যে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের পাদপদ্মে সমর্পণ করে দেওয়া। হে ভগবান, আমি আপনার কৃতদাস, আপনি আমাকে দিয়ে যা খুশি করতে পারেন। হ্যাঁ, এইভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। তো এই 6 ভাবে যিনি আত্মসমর্পণ করেন, হ্যাঁ, শরণাগত হন, তার প্রার্থনা ভগবান শ্রী নন্দকুমার শোনেন। যাই হোক, এখন আমরা দেখি প্রথম যে পয়েন্টটা ছিল, যা কিছু করলে ভগবান খুশি হবেন তা করা। তো ভগবান কি করলে খুশি হন একটু খোঁজ নিয়ে দেখব। হ্যাঁ, ভগবান কি করলে খুশি হন তা বলা হয়েছে ভগবদ্গীতার 12 অধ্যায়ের 13 থেকে 19 নম্বর শ্লোকে।
তার মধ্যে প্রথম আইটেম হচ্ছে ভক্ত হবেন অদ্বেষ্টা, কারো প্রতি বিদ্বেষ করবেন না। এ সম্বন্ধে একটা ঘটনা বলি সংক্ষেপে। আমাদের মুর্শিদাবাদে ছিলেন একজন জমিদার, নাম ছিল লালাবাবু, হয়তো অনেকেই নাম শুনেছেন। লালাবাবু ছিলেন জমিদার, আর তার পাশাপাশি আরেকজন জমিদার ছিলেন জগৎ শেঠ। ওনাদের বাড়ি এখনও লালবাগে আছে। তো তারা একে অপরের সঙ্গে রেষারেষি অর্থাৎ কম্পিটিশন করতেন। ইনি একটা কিছু কাজ করলে পরে আরেকজন তার থেকে বড় কিছু করে বসতেন। হ্যাঁ, ইনি একটা রথযাত্রা করেছেন, উনি তার থেকে একটা বড় কিছু করতেন, এরকম। তো এইভাবে রেষারেষি অর্থাৎ কম্পিটিশন হতো একে অপরের সঙ্গে, খানিকটা বলা যায় বিদ্বেষ ছিল। তো একদিন লালাবাবু উপলব্ধি করলেন যে পারমার্থিক উন্নতি সাধন না করলে জীবন বৃথা, অতএব পরমার্থের জন্য যেতে হবে। তাই তিনি ঘর দুয়ার ছেড়ে দিয়ে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে গুরুদেবের কাছে বললেন, গুরুদেব দীক্ষা। তিনি বললেন, তোমার এখনো সময় হয়নি। তখন তিনি ভাবলেন যে আমার অযোগ্যতা আছে, অতএব সেই দোষগুলোকে সংশোধন করতে হবে। তা নিজের দোষ খুঁজে খুঁজে বার করছেন আর নিজেকে সংশোধন করছেন। করতে করতে আবার কিছুদিন পরে গিয়ে গুরুদেবের কাছে দেখা করলে তিনি বলেন, তোমার এখনও সময় হয়নি। এইভাবে কয়েকবার গুরুদেব বলছেন, তোমার এখনও সময় হয়নি। দাদাবাবু ভাবছেন যে আর কি দোষ আছে, নিজের দোষ তো সাধারণত নিজের দোষ খুঁজে পাওয়া খুব কঠিন, তাই না? আমার কোনো দোষ আছে নাকি? মোটেই না। আমার দোষ কোথায়, তাই না? তবুও তিনি নিজের দোষ খুঁজে খুঁজে বার করেন। বৈষ্ণবের কাজ হচ্ছে নিজের দোষ খুঁজে বার করা আর তা সংশোধন করা। আমরা অন্যের দোষ দেখতে ওস্তাদ, তাই না? কিন্তু নিজের দোষটা খুঁজে পাই না। তো কাজটা একটু কঠিন। তো লালাবাবু সেইভাবে নিজের দোষ খুঁজে খুঁজে বার করছেন। হতে হতে আর একদিন গেলেন, শেষে বলছেন যে তোমার দীক্ষার সময় হলে আমি নিজেই তোমার কাছে যাব। মহা সমস্যা। তারপরে খুঁজতে খুঁজতে তিনি ভাবছেন কোনো একটা ছিদ্র দিয়ে যা কিছু সঞ্চয় করছে সব বেরিয়ে যাচ্ছে। তাই খুঁজতে খুঁজতে শেষে তিনি উপলব্ধি করলেন যে আচ্ছা, শেঠেদের সঙ্গে যে আমি বিদ্বেষ করতাম ওটা তো মিটিয়ে নিইনি, হয়তোবা সেটাই একটা দোষ, তাহলে তাই করা যাক। তাই তিনি তখন আবার বৃন্দাবন থেকে পায়ে হেঁটে চলে এলেন বাংলায়। তখনকার দিনে রেলগাড়ি বাস টাস ছিল না, পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। বাংলায় এসে শেঠেদের দ্বারে মানে বাড়ির দরজায় ভিক্ষার ঝুলি কাঁধে করে রাধে গোবিন্দ বলে হাঁক দিয়েছেন। হাঁক দিতেই শেঠজি উপরতলায় ছিলেন, তিনি ভাবছেন আরে কণ্ঠস্বর তো লালাবাবুর মতো মনে হচ্ছে। তিনি উঁকি মেরে দেখলেন, হ্যাঁ সত্যি লালাবাবু তার দরজায় দাঁড়িয়ে আছেন ভিক্ষার ঝুলি কাঁধে। আশ্চর্য হয়ে গেছেন, গিয়ে উপর থেকে ছুটে নেমে এসেছেন। নেমে এসে তখন লালাবাবুকে আলিঙ্গন করে চোখের জলে ভাসাচ্ছেন, ভাই আজ আমি পরাস্ত, তুমি আমাকে হারিয়ে দিয়েছ, আমি আজকে পরাস্ত। এই করে চোখের জল ঝরছে আর লালাবাবুরও চোখের জল ঝরছে। একে অপরকে আলিঙ্গন করে একে অপরকে চোখের জলে ভিজাচ্ছেন। আর সবাই দেখে খুব আশ্চর্য বোধ করলেন। শেষে তখন শেঠজি বললেন, ভাই বলো আমি কি করতে পারি তোমার জন্যে। তখন তিনি বলছেন যে আমাকে ভিক্ষা দাও।
তখন অনেক কিছু নিয়ে এসে হাজির করলেন, কিন্তু বলেন না না, অত কিছু লাগবে না, এই মুষ্টি ভিক্ষা বাস। তখন আর সমস্ত যা কিছু বিদ্বেষ ছিল, ঘৃণা ছিল, ইত্যাদি যা কিছু সমস্যা ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেগুলোকে এক এক করে সব মিটালেন। মিটিয়ে নিয়ে তখন আবার রওনা হলেন ব্রজের পথে। ব্রজে গিয়ে পৌঁছাতে দেখছেন গুরুদেব আসছেন সামনে। গুরুদেব বলছেন যে নেচে হরি হরি বলো, যমুনার ঘাটে চলো, লগ্ন এসেছে লালা, লও আজি দীক্ষা। হ্যাঁ, এখন নেচে নেচে হরি বলো আর যমুনার ঘাটে গিয়ে স্নান করে এসো, এখনই তোমার দীক্ষা হবে। এবার দেখা যায় যে কারো মনে বিদ্বেষ রেখে দিয়ে, কারো মনে দাগ রেখে দিয়ে ভক্তিমার্গে এগোনো যাবে না। সেই জন্য চেষ্টা করতে হবে কারো প্রতি বিদ্বেষ না রাখতে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে মৈত্র, সবার সঙ্গে বন্ধু ভাবাপন্ন থাকতে হবে, সবার সঙ্গে বন্ধু ভাবাপন্ন। আর সবার প্রতি করুণাপরায়ণ, দয়াপরায়ণ থাকতে হবে। সেই সঙ্গে তিনি হবেন নির্মম, অর্থাৎ আমি আমার এরকম বোধ থাকবে না। সাধারণত আমরা বদ্ধজীবীরা মনে করি আমি হচ্ছি শ্রেষ্ঠ, আমি হচ্ছে নাম্বার 1, আমার স্ত্রী নাম্বার 2, আমার সন্তানগুলো নাম্বার 3, আত্মীয় স্বজনগুলো 4, বন্ধুবান্ধবগুলো 5, বাকিরা বাকি পরে পরে। ধারণা থাকে আমাদের অনেকের যে আমি হচ্ছে শ্রেষ্ঠ, আর আমি হিসেবে আমার লোকেরা শ্রেষ্ঠ। হ্যাঁ, সেই হিসেবে আমার গুরুই শ্রেষ্ঠ, আমার গুরুই শ্রেষ্ঠ, আর কারো গুরু শ্রেষ্ঠ নয়, ইত্যাদি এও থাকে। তো এইভাবে আমি শ্রেষ্ঠ তো হলো, সেই সঙ্গে আমার লোক, হ্যাঁ, আমি আমার করে এই যে মানে শাস্ত্রে বলা হচ্ছে যে অয়ং নিজ পরবেতি গণনং লঘু চেতসাম উদার চরিতানাম তো বসুধৈব কুটুম্বকম। অয়ং নিজ, এইগুলো আমার, পরবায়িতি বাকিগুলো পরের, অন্যের লোক। এইরকম ভাব যারা পোষণ করেন তাদেরকে বলা হচ্ছে লঘুচেতা। লঘুচেতা মানে সংকীর্ণ মনা, সংকীর্ণ মনা, ছোট বুদ্ধির লোক। হ্যাঁ, কিন্তু পক্ষান্তরে উদার চরিত্রের নাম তো বসুধৈব কুটুম্ব। যারা উদার চরিত্রের লোক, বিশেষ করে ভগবত ভক্তদের হওয়া উচিত সেরকম, ভক্তরা হবেন উদার, বদান্য। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য, তাই না? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য, মহা উদার। তাই চৈতন্য মহাপ্রভুর অনুগামী হওয়ার সুবাদে আমাদেরকেও হতে হবে উদার। হ্যাঁ, উদার মানে আর মানে বেড়া, সীমা, আর মানে তার উপরে। হ্যাঁ, সীমাহীন উদারতা। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে ভক্তকে হতে হবে উদার। আর তাই যদি হয়, সেই ধরনের লোকের কাছে সারা পৃথিবীর সবাই তার আত্মীয়, সবাইকে তিনি নিজের আত্মীয়ের মতো দেখেন, কেউ পরায়া নন। উদার চরিত্র নাম তো বসুধৈব কুটুম্বকম, বসুধাইব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবী, ইব মানে মতো, কুটুম্বকম পৃথিবীটা কুটুম্বের মতো, আত্মীয়ের মতো হয়ে যায়। এইভাবে যিনি ভগবত ভক্ত হবেন, পরম উদার হবেন, তিনি পৃথিবীর সবাইকেই নিজের বলে মনে করবেন। সেই সঙ্গে ভক্ত হবে নিরহংকার। অহংকার কাকে বলে?
এই শরীরটাকে আমি বলে মনে করা। যারা মনে করেন আমি এই শরীর, তারা অহংকারগ্রস্ত, অহংকারে জড়িয়ে আছেন। অহং মম ইতি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি। অহংকারে মত্ত হয়ে নিতাই পদ ভুলে গেলাম। পাশরিয়া মানে ভুলে গেলাম। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারের দরুন থেকে নিতাই চরণ ভুলে গেলাম। আর অসত্যের সত্য করি মানি, অসত্যটাকে সত্য বলে মনে করছি। আমার শরীরটা অসত্য, আমি যে শরীর নই, কিন্তু মনে করি আমি এই শরীর, তাই না? আমি এই শরীর নই, কিন্তু আমি শরীরটাকে আমি বলে মনে করি। অসত্যের সত্য করি মানি। সেজন্যে অহংকার, আমাদের আরেকটা কথা আছে বাংলায়, অহংকার হচ্ছে পতনের মূল, তাই না? সুতরাং যারা সম্ভ্রান্ত, যারা উদার, যারা উন্নত, যারা অভিজাত, তাদের মধ্যে কিন্তু অহংকারটা অনেকটাই কম বা অনেকের থাকেই না। কিন্তু তথাকথিত সম্ভ্রান্তদের, তথাকথিত মানে উচ্চ শ্রেণীর লোকেদের মধ্যে কিন্তু অহংকার থাকে, কিন্তু যারা সত্যিকারের সম্ভ্রান্ত তাদের মধ্যে কিন্তু অহংকার থাকে না বললেই হয়, আমি দেখেছি। যাই হোক, এইভাবে নিরহংকার হতে হবে। সম দুঃখ সুখ, সুখে এবং দুঃখে সমানভাবে থাকতে হবে। ভক্ত যখন সুখ পান তখন ভেবে নেন যে আমার যে পুণ্য ছিল সেগুলো খণ্ডন হচ্ছে। আর ভক্ত যখন দুঃখ পান তখন তিনি ভাবেন যে আমার যা কিছু পাপ ছিল সেগুলো খণ্ডন হচ্ছে। এভাবে ভক্ত পাপও খণ্ডন করতে চান, পুণ্যও খণ্ডন করতে চান। অন্যথায় পাপ বা পুণ্য যাই রেখে দিই না কেন, আবার জন্মাতে হবে তার ফল নেওয়ার জন্যে। বুঝতে পেরেছেন? আর এই জগতে জন্মালেই কষ্ট আছে, আছে নাকি নেই? জন্মালেই কষ্ট আছে। সেজন্য ভক্ত চান না যে আমার পাপ থাক বা পুণ্য থাক। সেই জন্যে পাপ যদি আমার দূর হয়ে যায় ভালো কথা, আর যদি পুণ্য দূর হয়ে যায় তাও ভালো কথা, তাই না? সুখে দুঃখে সমান থাকতে হবে। ভক্ত হবেন ক্ষমাশীল, ক্ষমী, যেখানে প্রয়োজন ক্ষমা করতে হবে। সন্তুষ্ট, তিনি সর্ব অবস্থায় সন্তুষ্ট। এবং তিনি যোগী, ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সতত প্রচেষ্টাশীল। সবসময় ভগবানের সঙ্গে কীভাবে যুক্ত হব সেই জন্য চেষ্টা চালান, তাই যোগী। আর তিনি হবেন যতাত্মা। যতাত্মা মানে সংযত আত্মা, অর্থাৎ মনের সংযম, ইন্দ্রিয় সংযম, বুদ্ধি সংযম, সংযত ইন্দ্রিয়, সংযত মন। অসংযত মন দিয়ে ভক্তি হবে? হবে না। অসংযত ইন্দ্রিয় দিয়ে হবে না। অসংযত ইন্দ্রিয় লোককে অনেকে, অধিকাংশ লোকই পছন্দ করেন না, তাই না? এমনকি আমেরিকার প্রেসিডেন্ট যিনি অসংযত ইন্দ্রিয়, তাকে লোকে পছন্দ করে না, তাকে গদিচ্যুত করেছিল, তাই না? সুতরাং সংযত ইন্দ্রিয় হওয়া অত্যন্ত জরুরি। তাই আর তিনি হবেন দৃঢ় নিশ্চয়। আমি যে ভক্তি মার্গ অবলম্বন করেছি, সুনিশ্চিত পদ্ধতি, এতে কোনো ভুল নেই, এবং এটাতেই আমি অধিষ্ঠিত থাকব, এই পথেই আমি এগোবো। এইভাবে দৃঢ় নিশ্চয়, দৃঢ় নিষ্ঠা থাকবে। ময়্যর্পিত মনোবুদ্ধি, যার মন এবং বুদ্ধি ভগবানে সমর্পিত, তিনি মদ্ভক্ত সমে প্রিয়। আমার ভক্ত সেই ব্যক্তি আমার প্রিয়। ভগবান বলছেন যে এই ধরনের গুণাবলী যার মধ্যে রয়েছে সেই ভক্ত ভগবানের কাছে প্রিয়। এরপর
যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কাউকে উদ্বেগ দেন না এবং কেউ তাকে উদ্বেগ দিলে তিনি নেন না। কেউ আপনাকে উদ্বেগ দিতে এলে পরে আপনি যদি তার না নেন, মিটে গেল, তাই না? নেবেন না, আর কাউকে উদ্বেগ দেবেনও না। হ্যাঁ, এইভাবে উদ্বেগ নেন না বা দেন না। যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত। হর্ষ, আনন্দ হলে পরে একবারে অট্টহাস্য, রাবণ হাসি, না, দরকার নেই। হাসিটাও একটু সংযত রাখতে হবে। ক্রোধ, অনেকের অনেক সময় লাগাম ছাড়া ক্রোধ হয়ে যায়। লাগাম ছাড়া ক্রোধ হলে কি অবস্থা হয়? ক্রোধের উৎপত্তি কোথায় থেকে? ভগবদ্গীতায় বলা হয়েছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হ্যাঁ, ইন্দ্রিয় ভোগ্য বস্তুর চিন্তা করতে করতে, ধ্যায়ত বিষয়ান পুংস, হ্যাঁ, ইন্দ্রিয় ভোগ্য বস্তুর চিন্তা করতে করতে আমরা সেখানে গিয়ে উপনীত হই। হলে পরে তখন কামের উদ্রেক হয়, আর কাম বাসনা পূর্ণ না হলে ক্রোধ হয়ে যায়। যদিও আমরা জানি কাম বাসনা চরিতার্থ করার মাধ্যমে যে সুখ বা আনন্দ বা সন্তুষ্টি পূর্ণমাত্রায় পাওয়া যায়, ইন্দ্রিয় সুখের মাধ্যমে কেউ যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন, যিনি ধরুন সারা জীবন ভোগ করেছেন, বুড়ো হয়ে গেছেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার জাগতিক ভোগে সম্পূর্ণ পরিতৃপ্ত, কি উত্তর পাওয়া যাবে? হ্যাঁ, ওরে আরো দরকার ছিল, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে মৃত্যু পর্যন্ত তো সন্তুষ্ট হয় না। তাহলে পরে কে সন্তুষ্ট হয়েছিল, কে সন্তুষ্ট হয়েছে? না, এইভাবে ভোগের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে একসময় ঢুস করে পড়ে মরে, মরে আবার জন্মায়, আবার ভোগের পিছনে দৌড়ায়। কোনো কোনো প্রাণী থাকে জন্মানোর পরে থেকেই ইন্দ্রিয় তৃপ্তির জন্য দৌড়ায়, হয়তো আপনারা লক্ষ্য করেছেন। তো এইভাবে ইন্দ্রিয় তৃপ্তির পিছনে দৌড়ানোই আমাদের একটা ব্যাপার। আর যদিও বাস্তবে এই ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে কোনো দিনই কেউ সম্পূর্ণ সুখী হতে পারেননি, সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হতে কেউ পারেননি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কেন দৌড়াচ্ছি? নেহাত মূর্খতা নয় কি? মূর্খামি নয় কি? হ্যাঁ, কিন্তু না, দৌড়াচ্ছি না, সুখ পেতেই হবে, আরেকটু এগোলেই সুখটা পাবো, এই সমস্যাটা আছে, এটা দূর হলে পরে আমার সুখটা পূর্ণমাত্রায় হবে। এইরকমভাবে আমরা ছুটছি মরীচিকার পেছনে দৌড়ানোর মতো, আরেকটু এগোলেই জল পাবো, ওই সামনে জল দেখা যাচ্ছে। হ্যাঁ, কেন ছুটছি? আসলে আসলে সম্পূর্ণ পরিতৃপ্তি বা সম্পূর্ণ সুখ আছে। যেমন ধরুন এইরকম সময়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্ধকার রাস্তায়, রাস্তার উপরে একটা দড়ি পড়েছিল, আপনি দেখে মনে হয় আরে সাপ নাকি? আপনি সাপ কেন ভাবলেন? যেহেতু সাপ বলে কিছু একটা আছে তাই দড়িটাকে সাপ মনে করলেন না। যদি সাপ বলে কিছু নাই থাকতো আপনি সাপ ভাবতেন না। এই যে ভোগ করব, আনন্দ করব, সুখ করব, এই যে ধারণাটা আসলে ভগবানের রাজ্যে আছে।
ভগবানের রাজ্যে সেই সুখ আছে যেখানে জন্মের কষ্ট নেই, মৃত্যু নেই, বার্ধক্য নেই, ব্যাধি নেই, দুঃখ নেই, চিরন্তন আনন্দময় জীবন। চিরকাল আপনার একটা যৌবন সম্পন্ন জীবন থাকবে। যদি এরকম হতো কেমন হতো? আপনার যদি একটা যৌবন সম্পন্ন শরীর সবসময় থাকতো আর কখনো শেষ না হতো, কেমন হবে? হ্যাঁ, ভালো হতো না? হ্যাঁ, আর আমরা সেভাবে অনেকেই চাইও, যার জন্য অনেকেরই যখন চুলগুলো সাদা হতে শুরু করে তখন আবার কি করে, কালো করে না, তাদের বুঝতে না পারা যায়। বোঝা তো যায়, হ্যাঁ, কিন্তু তবু কেন এরকম হয়? যেহেতু আত্মাটা বুড়ো হয় না, আত্মাটা বুড়ো হয় না। কৃষ্ণ কখনো বুড়ো হন না, রাধারানী বুড়ো হন না, তারা চিরযৌবন সম্পন্ন। আদ্যং পুরাণ পুরুষম নবযৌবনম চ, নবযৌবন সম্পন্ন। কৃষ্ণ যেমন নবযৌবন সম্পন্ন, কৃষ্ণের সন্তান, কৃষ্ণের অংশ হিসেবে আমরা আত্মারাও প্রত্যেকে নবযৌবন সম্পন্ন। কিন্তু যখন একটা এই জড় দেহের ভেতরে থাকছি, তো দেহটা কি বলে, কৌমারং যৌবনং জরা, কৌমার থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এগুলো হয় আমাদের শরীরে। কিন্তু শরীরটাকে আমি, একটা সময় ছিল যখন জুতো চপ্পল ছোট হয়ে যেত, প্যান্ট ছোট হয়ে যেত, লক্ষ্য করেছেন কেউ? হ্যাঁ, প্যান্ট ছোট হয়ে যেত এক সময়, চপ্পল জুতো ছোট হয়ে যেত, তাই না? জুতো ছোট হতো মানে কি, মানে আপনার শরীরটা বড় হয়ে গেছে, আপনার জুতোটা ছোট হয়নি। হ্যাঁ, আপনার ছোটবেলায় যখন মায়ের কোলে ছিলেন, স্কুলে যাওয়া শুরু করলেন, তখন ওই শরীরটা ছিল না। স্কুল থেকে যখন কলেজে যেতে শুরু করলেন, তখন স্কুলে যাওয়ার শুরুতে যে শরীর ছিল ওটা শেষ। তারপরে কলেজ থেকে বেরিয়ে আবার যখন চাকরি বাকরি করতে লাগলেন, তখন এই শরীরটা পাল্টে গেল। হতে হতে মধ্যবয়স হলো, মধ্যবয়স থেকে আবার বার্ধক্যের দিকে ঝুঁকছেন, তখন ওই শরীরটাও চেঞ্জ হয়ে গেল। হতে হতে একটা বুড়ো শরীর পেলেন, তাই তো? কিন্তু আপনার কি কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, আপনার শরীরটা তো পরিবর্তন হচ্ছে, আপনার কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি কি অন্য কিছু হয়ে গেছেন নাকি? হ্যাঁ, না আপনি আপনি আছেন, তার মানে আত্মাটা পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আত্মাটা চির যৌবন সম্পন্ন। আর আত্মার এরকম নির্ভেজাল সুখ পাওয়ারই কথা, নির্ভেজাল আনন্দ পাওয়ার কথা, ভোগ করার কথা। কিন্তু এই জড়জগৎটা একটা উল্টা জায়গা। এই জড়জগৎটা সেই জায়গা নয় যেখানে এই দেহটা বহু রকমের সমস্যার সৃষ্টি করে। কিন্তু চিন্ময় জগতে, চিন্ময় দেহে সে ধরনের কোনো সমস্যা থাকে না, থাকবে না। আসলে আমরা সেইটাই খুঁজছি। হ্যাঁ, মনুষ্য সমাজের, মনুষ্য সভ্যতার শুরু থেকেই মানুষ যাতে না মরে, মানুষ যাতে বুড়ো না হয়, মানুষ যাতে ব্যাধিগ্রস্ত না হয়, সেটা কত রকমের প্রচেষ্টা চলছে, আজও পর্যন্ত চলছে না? হ্যাঁ, যাতে মানুষ না মরে, যাতে মানুষ বুড়ো না হয়, চেষ্টা চলছে না? চলছে। কিন্তু এই জড়জগতে জড় শরীরটা সেই শরীর নয় যে শরীরটা আপনার আসল শরীর, ভগবত ধামে, ভগবানের রাজ্যে যে থাকার কথা, যেটা ছিল, সেই নোশনটা এখনো আছে, সেই ধারণাটা এখনো আপনি পোষণ করছেন। আপনি সেই জগৎ থেকে এসেছেন, এসে এই জগতে সেরকমের সুখ খুঁজে বেড়াচ্ছেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমরা এই যে ভোগের পিছনে দৌড়াচ্ছি কেন? না, আমরা সেই সুখ খুঁজছি। যদিও এই জড় জগৎটা হচ্ছে একটা উল্টো জগৎ। হ্যাঁ, ঠিক যেমন
একটা পুকুরের ধারে আম গাছ আছে, আর আমের গাছে পাকা পাকা আম আছে। উল্টো দিক থেকে দেখলে পরে জলের তলায় দেখা যাচ্ছে আম গাছটা আছে, কিন্তু মাথাটা নিচের দিকে আর শেকড়টা উপর দিকে, তাই না? হ্যাঁ, তেমনি ভগবত ধামে যে জগৎটা সেটা হচ্ছে সত্যিকারের জগৎ, আর এই জগৎ হচ্ছে উল্টো জগৎ। যার জন্যে এই যে পরকীয়া প্রেম এই জড়জগতে নিন্দনীয়, নিকৃষ্ট, কিন্তু চিন্ময় জগতে শ্রেষ্ঠ। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সেই পরকীয়া প্রেম দিব্য জগতে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই জড়জগতে সব থেকে নিকৃষ্ট, নিন্দনীয়, ঘৃণ্য। সেই চিন্ময় জগতে আমাদের ছিলাম, আর সেই ধারণা আমরা মনে এখনো পোষণ করি, যার জন্যে আমরা সেই আনন্দের পেছনে দৌড়াচ্ছি। কোথায় গেলে আনন্দ পাব, কোথায় গেলে সুখী হব। হ্যাঁ, তো যাই হোক, কি বলছিলাম, তিনি ভয় থেকে মুক্ত, ক্রোধ থেকে মুক্ত। কামবাসনা পরিতৃপ্ত না হলে ক্রোধ হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রুদ্ধ হলে পরে সম্মোহিত হয়ে পড়ে, মোহাচ্ছন্ন হয়ে পড়ে। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, সম্মোহিত হলে পরে স্মৃতি বিভ্রম হয়। স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, স্মৃতি ধ্বংস হয়ে গেলে পরে বুদ্ধিনাশ হয়। আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, বুদ্ধিনাশ থেকে প্রনাশ মানে সর্বনাশ। হ্যাঁ, ক্রোধ থেকে মোহাচ্ছন্ন হয়ে পড়া, মোহাচ্ছন্ন থেকে স্মৃতিভ্রংস হওয়া, স্মৃতিভ্রংস থেকে বুদ্ধিনাশ হওয়া, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। এই হবে যদি আমরা ক্রোধকে সম্বরণ না করি, কন্ট্রোল না করি। বুঝা গেল? তাহলে আপনার ক্রোধ এবং ভয়, ভয় তখনই হয় যখন আর ভগবানকে ভুলে যায়। একটা কথা ছিল না, সাথে আছে রাম লক্ষ্মণ করবে আমার কি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ভগবান যাদের সঙ্গে আছে ভূত তার কি করে, কিছু করতে পারবে না। সেই জিনিসটা আমার হৃদয়ে, আপনার হৃদয়ে ভগবান বিরাজ করছেন পরমাত্মা রূপে, অথচ আমরা ভুলে যাই। আর ভুলে গেলে পরেই ভয়। আর যদি আমার মনে থাকে যে না, ভগবান আমার সঙ্গে আছেন, সাথে আছে রাম লক্ষ্মণ, তার ভয় কিসের? হ্যাঁ, তো ভগবানের থেকে বীর কেউ নেই, ভগবানের থেকে শক্তিশালী কেউ নেই, হ্যাঁ, ভগবানের থেকে প্রেমময় কেউ নেই, ভগবানের থেকে ধনবান কেউ নেই, ভগবানের থেকে জ্ঞানবান কেউ নেই, ভগবানের থেকে সুন্দর কেউ নেই, ভগবানের থেকে বৈরাগ্য সম্পন্নও কেউ নয়। ভগবান সব দিক থেকে সুপারলেটিভ। হ্যাঁ, সব দিক থেকে, যেমন তরতম, হ্যাঁ, সুন্দর সুন্দরতর সুন্দরতম, ভগবান সর্বক্ষেত্রে তম, হ্যাঁ, সর্বোচ্চ। এইভাবে এইভাবে উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয়। ভগবান বলছেন এই ধরনের গুণসম্পন্ন লোকেরা ভগবানের অত্যন্ত প্রিয়। আর তারপরে বলা হচ্ছে অনপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ, পক্ষপাতিত্ব করেন না, সবার প্রতি সমভাবাপন্ন। হ্যাঁ, যেমন রাজনৈতিক নেতারা, এই আমার লোক ছেড়ে দাও, যত অপরাধী করুক না কেন আমার লোক ছেড়ে দাও, ওইভাবে কাজ হয় না। নেতৃত্ব করতে হলে পরে সমদর্শী অবশ্যই হতে হবে। হ্যাঁ, আর ভগবান এখানে নির্দেশ দিচ্ছেন কিভাবে নেতা হতে হয়, নেতাদের মধ্যে কি গুণ থাকা উচিত এখানে বলেছে।
যে তাকে হতে হবে নিরপেক্ষ। এক ভক্তদের জন্য বলছে তার নন, এটা শ্রেষ্ঠ মানুষের জন্য বলা হয়েছে যে তিনি হবেন নিরপেক্ষ। শুচি, ভক্ত হবেন শুচি, অন্তরে শুচি বাইরে শুচি। অন্তরের শুদ্ধতা কিভাবে হবে? হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের চিত্ত নির্মল হয়। আমাদের অনাদিকাল থেকে যত সমস্ত ময়লা হৃদয়ে জমা আছে সেগুলো দূর হয়। হ্যাঁ, যেমন ধরুন আপনার শরীর নোংরা হলে কি করেন? সাফাই করেন। কাপড় চোপড় নোংরা হলে, বাড়িঘর নোংরা হলে সাফাই করেন। মন নোংরা হলে, হ্যাঁ, সাফাই করেন। যারা ভক্ত আছেন তারা বলবেন না, চুপ। তাহলে মনটাকে কি সাফাই করা লাগে নাকি না আপনা আপনি সাফাই হয়? আপনি হয়তো নোংরা কিছু দেখলেন বা নোংরা কিছু শুনলেন বা নোংরা কিছু করলেন, মন নোংরা হয় না? সেই নোংরা কতকাল থেকে সাফাই হয়নি জানা আছে? শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের আত্মার সঙ্গে সঙ্গে মন, বুদ্ধি, অহংকার পরবর্তী দেহেও যায়। এইভাবে সেই মন, বুদ্ধি, অহংকার নিয়ে আমরা কত কত জন্ম পেরিয়ে এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই সময়ে আমাদের মন নোংরা হয়নি। তাহলে এখন এখন মনকে পরিষ্কার করবেন না করবেন না? এই জড়জগতে, এই জগতে যত ভুল বুঝাবুঝি, যত মারামারি, হিংসা, যত বিদ্বেষ, যুদ্ধ, এই সবের মূল কারণ হচ্ছে নোংরা মন। অনেক সময় হয়তো আপনি কাউকে একটা ভালো কথা বললেন, গিয়ে উল্টা বুঝলো, হয় না? হ্যাঁ, তার মানে মনটা পরিষ্কার নেই। তাহলে যারা মন পরিষ্কার করছেন বা করেছেন তাদের পক্ষে একজন অপরিষ্কার মনের লোকের সঙ্গে চলা কেমন হবে? সম্ভব হবে? হ্যাঁ, পরিষ্কার মনের লোক যদি অপরিষ্কার মনের লোকের সঙ্গে চলাফেরা করেন, ব্যবহার করেন, সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এরা পরিষ্কার মনে বললে ও অপরিষ্কার মনে বুঝলো, তাই না? তো সেই জন্যে মনকে পরিষ্কার করার জন্যে একটা গান ছিল, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। শুনেছেন? হ্যাঁ, কে কে শুনেছেন? আধুনিক যুগে আর পাওয়া যায় না এই গানটা। তো ওই ব্যক্তি বুঝতে পেরেছেন যে মনে ময়লা হয়েছে, বাবলা পাতার কষ লেগেছে, উঠবে না তার সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাই তো? তো এই মনটাকে এখন সাফাই করতে কোন কোম্পানির সাবান লাগাবেন? তো মনটাকে পরিষ্কার করতে হলে পরে হরিনাম করতে হবে। সেটা কে বলেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের প্রথম শব্দ বলেছেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন করা। আয়নায় যদি ধুলো ময়লা পড়ে থাকে দেখা যাবে না, পরিষ্কার করলে পর দেখা যাবে। সেইভাবে চিত্ত, মনকে মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। আর তার জন্য দরকার হবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব হরিনাম করার মাধ্যমে অন্তর পবিত্র হবে। আর বাহ্যিক পবিত্রতা, নিয়মিত শৌচক্রিয়া, স্নানাদি করে শুদ্ধতা বজায় রাখার যে আমাদের পদ্ধতি আছে সেগুলো পালন করা, এর মাধ্যমে অন্তরে বাইরে শুদ্ধ হওয়া। ভগবান হচ্ছেন পরম পবিত্র। অর্জুন বলছেন ভগবানকে, হ্যাঁ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান, তুমি হচ্ছ পরম ব্রহ্ম,
পরম ধাম, পরম পবিত্র, পবিত্রং পরমং ভবান, তুমি পরম পবিত্র। ভগবান হচ্ছেন পরম পবিত্র। সেই পরম পবিত্রের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান, বন্ধুত্ব করতে চান, আত্মীয়তা করতে চান, আপনাকে পবিত্র হতে হবে না? হ্যাঁ, কোনো পবিত্র লোক কি নোংরা লোকের সঙ্গে মিশতে চায় না? তাই আমাদেরকেও পবিত্র হতে হবে, যথাসম্ভব চেষ্টা করতে হবে। আর পবিত্র হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করা। যারা ইতিমধ্যে জপ করছেন তারা ধন্য। একদিন না একদিন আপনার মন পবিত্র হয়ে যাবে, আর আপনি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর ভগবানের সঙ্গে যুক্ত হলে পরে আপনার যাবতীয় সমস্যার চির সমাধান হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে তিনি হবেন সূচি, তিনি হবেন দক্ষ। দক্ষ মানে নিপুণ। যেন প্রভুপাদ, তিনি কোন কাজটা না জানতেন, রান্নায় ছিলেন নাম্বার 1। তিনি 2 ঘন্টায় 14 আইটেম রান্না করে দিতে পারতেন, ফার্স্ট ক্লাস করে। সেই সঙ্গে তিনি হারমোনিয়াম বাজাতেন, মৃদঙ্গ বাজাতেন, করতাল বাজাতেন, ভজন গাইতেন। তিনি বই লিখতেন, তিনি বই ছাপাতেন, পাবলিশ করতেন, বই বিক্রি করতেন, ভিক্ষা করতে জানতেন, বড় বড় লোকের সঙ্গেও যোগাযোগ রাখতে জানতেন। তিনি ডাক্তারও ছিলেন, নিজস্ব ফার্মেসি ছিল, কিছু ওষুধও মানে বানাতেন। হ্যাঁ, সেই সঙ্গে তিনি 5 ছেলে মেয়ের বাবা ছিলেন। গৃহস্থ হতে হয় কীভাবে তা জানতেন, কীভাবে গৃহত্যাগ করতে হয় তা জানতেন। সন্ন্যাস নিয়েছিলেন। তারপরে তিনি বিদেশে গিয়েছিলেন। বিদেশে গিয়ে এত বড় একটা সংস্থা স্থাপন করেছিলেন। স্থাপনই করেননি, সেটাকে পরিচালিত করেছেন, পরিচালিত করে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কোর্টে কেস লড়তেও জানতেন। তিনি জানতেন না এমন কাজ নেই। সেই জন্যে ভক্তদের হওয়া উচিত সব কাজের কাজই। যদিও মুখে বলবেন না যে আমি এত জানি তত জানি। কেউ থাকে মুখে বড় বড় বলে, কাজে হয়তো তা নাও পারে। কিন্তু কেউ থাকে মুখে বলে না, হ্যাঁ, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। একটা কবিতা ছিল না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। হ্যাঁ, সেজন্যে আমাদের মুখে বাহাদুরি করা নয়, কাজে কিছু করতে হবে। আর এমনিভাবে লোকে দেখে বুঝতেই পারবে না, বোকার মতোই থাকবে, আমি জানি না কিছু, মানে তবে কোনো কাজ পড়লে কিন্তু একেবারে নিপুণভাবে সেটাকে সম্পন্ন করতে পারেন। এইটা হচ্ছে ভক্তের লক্ষণ হওয়া উচিত। তো এইভাবে তিনি হবেন উদাসীন। কে একটা গালি দিল, কে একটা মানে নিন্দা করলো, এসব ছোটোখাটো ব্যাপারে উনি উদাসীন থাকেন। হ্যাঁ, জড়ে উদাসীন, ভজনে প্রবীণ। ভক্ত হবেন ভজন বিষয়ে প্রবীণ, আর জড় বিষয়ে উদাসীন। এইভাবে সেই ভক্ত ভগবানের প্রিয়। যিনি
প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে অতিরিক্ত আনন্দিত হয়ে যান না, কথার কথা লটারি পেয়েছেন 1 কোটি টাকা, তার মানে এত আনন্দ হয়ে গেল যে তিনি এবার আনন্দে আত্মহারা হয়ে গেলেন, হ্যাঁ, গিয়ে হয়তো উল্টাপাল্টা কিছু করে বসলেন না, হ্যাঁ, বা কিছু যেটা পছন্দ করেন না সেরকম কিছু হয়ে গেছে তাতে যে তিনি একবারে খেপে গেলেন, হ্যাঁ, তাও নন। হ্যাঁ, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, যিনি প্রিয় বিয়োগে শোক করেন না, যিনি প্রিয়া বিয়োগে শোক করেন না। প্রিয়া বিয়োগ হতে পারে কি না? হ্যাঁ, প্রিয় বিয়োগ হতে পারে? হ্যাঁ, প্রিয় বিয়োগ হতে পারে, প্রিয়া বিয়োগ হতে পারে। তাহলে শোক করবেন কি না? সাধারণত আমি দেখেছি এক লোকের মানে যোগ্য ছেলে মারা গেল, এত দুঃখ হয়ে গেল, শোক হয়ে গেল, সে দিশেহারা, তার যে কী কী করণীয় তাও বাদ পড়ে গেল, গিয়ে এক করে সোজা কথা বলে কোমর ভেঙে গিয়েছে। থাকে না? হ্যাঁ, আরে আপনি শোক করুন, যদি আপনার শোক করলে পরে আপনার সেই যে মারা গিয়েছে সে ফিরে আসতো, যত খুশি শোক করুন, কিন্তু আপনি শোক করলে কি সেই ব্যক্তি ফিরে আসবে? হ্যাঁ, যিনি মারা গিয়েছেন আপনি শোক করলে কি সে ফিরে আসবে? যদি ফিরে আসতো আমার কোনো আপত্তি নাই, যত খুশি শোক করুন, কিন্তু আপনি জানেন যে ফিরে আসবে না। আমি শুনেছি ভারতবর্ষের কোনো কোনো জায়গায় একটা গ্রুপ আছে যেখানে ওই কারো বাবা বা মা মারা গেলে পরে ভাড়াটিয়ে কাঁদার লোক পাওয়া যায়, মানে ভাড়া করে লোক নিয়ে আসা যায়, আর তখন ও বাবা গো, ও মা গো ইত্যাদি করে কান্নাকাটি করবে, কেন তুমি চলে গেলে গো, আমি কাকে নিয়ে থাকবো গো, ইত্যাদি ইত্যাদি মুখস্থ করা আছে। মানে কি কি বলতে হবে, বাবা মরে গেলে কী কী বলতে হবে, মা মরে গেলে কী কী বলতে হবে, নাম তো দেওয়ার দরকার নেই না, একটা বাঁধা গদ। হ্যাঁ, এরকম কান্না করার জন্য লোক পাওয়া যায় ভাড়া করার, তো এরকম ভাড়া করার লোকও নিয়ে আসে অনেকেই, নিয়ে এসে বাবা মা মারা গেলে পরে এরকম ব্যবস্থা করে। যদিও পাড়ার লোকেরা বলে কিরে কাঁদছিস না কেন, হ্যাঁ, অসামাজিক লোক, হ্যাঁ, তাই না? কিন্তু কান্নাকাটি করলে কি আমার সেই লোকসানটা পূরণ হয়ে যাবে? মধ্যে থেকে আমার যেটুকু করণীয় আছে সেটাও ব্যাহত হয়ে যেতে পারে। সেই জন্য তখন স্থির মাথায় যেটা করণীয় আছে সেটা করতে হবে। আরে জন্মালে তো মরবে, ট্রেনগুলো আসে কেন? যাওয়ার জন্যে। যায় কেন? আসার জন্যে না। জন্মায় কেন? জন্মায় কেন? মরার জন্যে। আর মরে কেন? জন্মানোর জন্যে। হ্যাঁ, ভগবদ্গীতায় ভগবান বলছেন জাতস্যহি ধ্রুবর মৃত্যু, যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কথাটি সত্যি না মিথ্যা? হ্যাঁ, যদি এই কথা যদি সত্য হয়, তার পরের কথাটা বলছেন, হ্যাঁ, ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ, যে মরছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে ভগবানের কথা না, যে মরছে তার জন্ম হবেই, আর যে জন্মাচ্ছে তার মৃত্যু হবেই। তাহলে আমরা ভুল পথে যাচ্ছি না। এই যে কেউ মারা গেল তার জন্যে দুঃখে শোকে অসুস্থ হয়ে পড়লাম, হ্যাঁ,
সেই জন্যে সাবধান। হ্যাঁ, ভগবান ভগবদ্গীতায় বলে দিয়েছেন স্পষ্ট করে যে এরকম শোক করার কোনো যুক্তি নেই, তাই না? মনে থাকবে, যিনি প্রিয় বিয়োগে শোক করেন না, প্রিয়া বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না। আমরা বদ্ধজীবীরা দুটো কাজ করি, একটা হলো আকাঙ্ক্ষা, একটা হলো অনুশোচনা। যা পাইনি এখনো তার জন্য আকাঙ্ক্ষা করি, এইটা আমার হওয়া চাই, পাওয়া চাই। আর যা লোকসান হয়ে গেছে বা মরে গেছে তার জন্য আমরা অনুশোচনা করি, অনুতাপ করি, হায় হায় এটা যদি আজকে আমার থাকতো। তার মানে ওইটা মনে করলে কি সেটা ফিরে আসবে? হ্যাঁ, বদ্ধজীবী দুটো কাজ করে, হ্যাঙ্কারিং অ্যান্ড ল্যামেন্টেশন। হ্যাঁ, অনুশোচনা আর আকাঙ্ক্ষা, এ দুটোই বেকার কাজ। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করতে ভগবান যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। হ্যাঁ, ভগবান আপনাকে একটা ভালো জন্ম দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন, পড়ার ব্যবস্থা রেখেছেন, আপনার আনন্দ করার জন্য ব্যবস্থা রেখেছেন। সে তুলনায় আপনি ভগবানের জন্য কি করেছেন? হ্যাঁ, কে বেশি ভালোবাসলো? হ্যাঁ, কে বেশি ভালোবাসলো? আপনি ভালোবাসেন? তাহলে তার ভগবানের সঙ্গে তো পাচ্ছেন না। চেষ্টা করুন। হ্যাঁ, এটা ওয়ান ওয়ে হওয়া উচিত নয়। দেন কি বলে, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, লেনা দেনা দুটোই লাগবে। হ্যাঁ, আপনি ভগবানকে ভালোবাসলে ভগবান আপনাকে ভালোবাসবেন, আর ভগবান আপনাকে ভালোবাসলে আপনার সাফল্য। আপনি যতটা ভগবানকে ভালোবাসেন ভগবান আপনাকে ততটা ভালোবাসেন। বুঝতে পেরেছেন? আপনি যতটা ভগবানকে ভালোবাসবেন ভগবান আপনাকে ততটা ভালোবাসবেন। হরে কৃষ্ণ। চলে যাচ্ছেন নাকি মনে হচ্ছে? খারাপ লাগছে শুনতে? হরে কৃষ্ণ। যা হোক, আর বেশি সময় নেব না। যিনি শুভাশুভ পরিত্যাগ করেছেন, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান, এই সব ভ্রম, এই ভালো এই মন্দ সব মনোভ্রম। এই জড়জগতে ভালো আর মন্দর বিচার, শুভ অশুভ। ধরুন বিয়ের কার্ডে ছাপলেন শুভ বিবাহ, হয়তো দুদিন পরে দেখা গেল ছেলেটা বা মেয়েটা মরে গেল। বিয়েটা কি শুভ হয়েছিল? হ্যাঁ, জড়জগতের কোনো কাজই শুভ নয়। ভগবত ভক্তি, ভগবত চেতনা, ভগবত সেবা, এইগুলো হচ্ছে শুভ। তো এইভাবে যিনি শুভাশুভ ত্যাগ করেছেন, যিনি ভক্তিযুক্ত, ভগবানের প্রতি ভক্তিযুক্ত, অর্থাৎ ভগবানকে ভালোবাসেন। তো ভালোবাসাটা খালি মুখে বললে তো হবে না। আমি শুনেছি আমেরিকাতে নাকি নিয়ম আছে, আইন আছে, যে প্রত্যেক দিন স্বামী তার স্ত্রীকে বলবে যে আই লাভ ইউ। বুঝতে পেরেছেন? তা না হলে কিন্তু বেআইনি কাজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? মুখে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আমি মুখে বললাম, কাজে কিছু করলাম না, সেটা কি ভালো? হ্যাঁ, আমি কাউকে ভালোবাসলে তার জন্য কিছু করব না। হ্যাঁ, মুখে বলো আমি তোমাকে ভালোবাসি, কাজ হবে? হ্যাঁ, তো সেই জন্যে আমাদেরকে হতে হয় প্র্যাকটিক্যাল। হ্যাঁ, ভালোবাসা মানে তার জন্য কিছু করা। ভগবানকে ভালোবাসা মানে ভগবানের জন্য কিছু করা, ভগবানের জন্য কিছু করা, তাহলে ভগবানকে ভালোবাসা হলো।
তারপরে হ্যাঁ, সেই ব্যক্তি আমার প্রিয় ভক্ত, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, শত্রু আর মিত্রের মধ্যে ভেদভাব করেন না, অন্তত হ্যাঁ থিওরিটিক্যালি। যিনি সম্মানে অপমানে, শীতে গরমে, সুখে দুঃখে, নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন, যিনি সম্মানে অপমানে, কেউ সম্মান করলে আমাদের বুকটা ফুলে ওঠে, অপমান করলে মুখটা বাংলার পাঁচ হয়ে যায়, তাই না? হ্যাঁ, শীতে গরমে, আর মায়েরা গরমের সময় রান্না বাদ দিয়ে দেন? হ্যাঁ, না। আমাদের ভক্তরা সকালবেলায় 4টের সময় ঘুম থেকে উঠে স্নান করা বাদ দিয়ে দেন শীতের সময়? হ্যাঁ, না। শীতেও যায়, গরমেও তাই। হ্যাঁ, সুখে দুঃখে, নিন্দা স্তুতিতে তিনি সমানভাবে থাকেন। কুসঙ্গ বর্জিত, অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ ত্যাগ করা প্রয়োজন। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। ত্যাজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগমম, অর্থাৎ দুর্জনের সঙ্গ ত্যাগ করা আর সাধু সঙ্গের জন্য প্রচেষ্টা করা। সেই সঙ্গে তিনি হলেন সংযত বাক, কথা বলার ক্ষেত্রে খুব হিসাবী, কথা বলতে হবে মেপে। কেননা কথা বলার মাধ্যমে আপনি কাউকে বন্ধু বানাতে পারেন, কথা বলার মাধ্যমে আপনি কাউকে শত্রু বানাতে পারেন। হয়তো আপনার কোনো নিকট আত্মীয় বা ছেলে বা মেয়ে খুব একটা বড় অপরাধ করেছে, আপনি এমন ঝাড় দিলেন, এফোর ওফোর করে দিলেন, গিয়ে হয়তো গলায় দড়ি দিল না। আপনাকে ততটাই বকা দিতে হবে যতটা ও নিতে পারে, যাতে কাজ হয়, কমও নয় বেশিও নয়, সাপ মরে লাঠি না ভাঙে। তাই তো কথা বলা টেকনিক। কে কেউ থাকে কথা বেঁচে খায়, জানেন? হ্যাঁ, সুতরাং কথা বলাটা খুব বড় টেকনিক। হ্যাঁ, আপনি একটা কথা বলে দিলে পরে ওটা ফেরত নিতে পারবেন না, গিয়েছে। হ্যাঁ, সেই জন্যে কথা বলতে হবে হিসাব করে। আগের দিনে বৈদিক সমাজে বচনের দাম খুব ছিল। কোনো একটা কথা বলে দিলে পরে সেটা লঙ্ঘন করা হতো না, তাই না? আপনারা জানেন ভীষ্মদেবের ক্ষেত্রে, আপনারা জানেন দ্রৌপদী দেবের ক্ষেত্রে। হ্যাঁ, যে কথাটা বলা হয়ে গেছে সেটা আর ফেরত হবে না। সেভাবে কথা বলা। হ্যাঁ, আপনি কাউকে একটা কথা বললেন, বলে সে কথা যদি না রাখেন কাজ হবে? আর হয়তো কাউকে একটা কথা দিলেন আর সেই কাজটাও পূরণ করলেন, তাহলে তার ভাবনাটা আপনার প্রতি কেমন হবে, তাই না? সেজন্য কথা বলা হিসাব করে বলতে হবে। যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, ভগবান যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট। কেননা কত টাকা হলে আপনার যথেষ্ট হবে? কত টাকা হলে যথেষ্ট হবে আপনার? হ্যাঁ, বলুন বলুন, কত টাকা হলে যথেষ্ট হবে জানেন? না, আমাদের স্বভাব হচ্ছে যত পাই তত চাই, তাই না? হ্যাঁ, সেজন্যে আমাদের এই হাই খাই করাটা বাদ দিতে হবে, দিয়ে ভগবান যা দিয়েছেন সেটাকেই ভগবানের সেবায় লাগিয়ে কাজে লাগাতে হবে। ধনার ধর্ম তত সুখম।
হ্যাঁ, ধন লাভের উপায় কি? হ্যাঁ, শাস্ত্রে বলছে যে বিদ্যা দদাতি বিনয়ং বিনজ্জাতি পাত্রতাম পাত্রতার ধনমাপ্নেতি ধনাৎ ধর্মস্তত সুখম। বিদ্যার মাধ্যমে বিনয় লাভ হয়। যদি বিদ্যান কিন্তু বিনীত নয়, সে বিদ্যান নয়। বিদ্যান মানে বিনীত হবে। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াজ্জাতি পাত্রতাম। যে বিনীত হয় তার প্রতি লোকের ভরসা থাকে যে না, এটা ঠিক লোক। হ্যাঁ, পাত্রতার ধনমাপ্নতি, যার পাত্রতা আছে, যে নির্ভরযোগ্য লোক, তার ধন লাভও হয়। ধনাৎ ধর্ম তত সুখম। ধনের মাধ্যমে ধর্ম পালন করতে হবে আর তার মাধ্যমে সুখ লাভ করতে হবে। ধন লাভ করে, ধর্ম করে, ধন লাভ করে ভগবানের জন্য খরচা করতে হবে। সাপোজ আপনি ধন লাভ করে বাজার করে নিয়ে এসে রান্নাবাড়ি করে ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন, ভগবানকে দিয়ে দিলেন, না ফুরিয়ে গেল? হ্যাঁ না, উল্টে আপনি ভগবানের কৃপা পাবেন। বুঝতে পেরেছেন? পক্ষান্তরে ওই খাবারটাই আপনি ভগবানকে ভোগ না লাগিয়ে খেলে পরে পাপ খাবেন। কেননা আপনার ধানের মধ্যেও প্রাণ ছিল, সবজির মধ্যে প্রাণ ছিল, মশলার মধ্যে প্রাণ ছিল, সবজির মধ্যে প্রাণ ছিল। মেরেছেন তো, মারতে হয়েছে তো, তার জন্য দায়ী কে হবে? যে খাবে সে হবে। সেই জন্যে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে খেলে পারে কিন্তু সেই সমস্ত পাপ ভগবান নিয়ে নেন। নিয়ে যে সেই প্রসাদটা খাবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। প্রসাদ ভোজি। হ্যাঁ, যারা প্রসাদ ভোজি হয়েছেন তারা নিষ্পাপ জীবন যাপন করছেন। বুঝতে পেরেছেন? আর ভগবান ভগবদ্গীতায় বলছেন যে ভগবানের জিনিসপত্র নিয়ে রান্না করে নিজেই খেয়ে নেয়, সে একটা চোর। হ্যাঁ, অন্যের জিনিস না জানিয়ে না বলে নিয়ে নিলে পরে তাকে বলা হয় চোর। তো এরকমই হ্যাঁ, আপনার ধান বলুন, গম বলুন, শস্য বলুন, সবজি বলুন, ভগবানের সম্পত্তি। আপনি নিলেন, নিয়ে চুপচাপ খেয়ে নিলেন, মানে আপনি চোর। বুঝতে পেরেছেন? আর আপনি ভগবানকে ভোগ লাগালে পরে ভগবানকে জানালেন যে আমি, হে ভগবান, আপনার এই জিনিস আমি নিয়েছি, আপনি গ্রহণ করুন। তখন ভগবান সেটা গ্রহণ করেন আর তাতে সব পাপ তো দূর হয়ে যায়। যে সেই প্রসাদ পায় তার পাপও সব দূর হয়ে যায়। তার জন্যই ভক্তরা প্রসাদ বিতরণ করেন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদ পেলে সব দুঃখের হানি হয়। সেই সঙ্গে তিনি আবার গৃহাসক্তি শূন্য। সাধারণত আমরা বাড়ির প্রতি খুব আসক্ত থাকি। হয়তো বাইরে কোথাও গিয়েছি, কয়েকদিন হয়ে গেছে ফিরিনি, কবে বাড়ি ফিরবো? হ্যাঁ, তারপরে বাড়িতে ফিরতে পারলে বেঁচে গেলাম, স্বর্গ হাতে পেলাম যেন। হ্যাঁ, সুইট হোম। কিন্তু কিন্তু আপনাকে তো গৃহত্যাগ করতে হবে। হবে না? হবে না? হ্যাঁ, আপনাকে গৃহত্যাগ করতে হবে। আপনি চান আর নাই চান, আপনি পারলেও গৃহত্যাগ করতে হবে, না পারলেও করতে হবে, তাই না? গৃহত্যাগ আপনাকে করতেই হবে, আজ নয় কাল। সুতরাং গৃহত্যাগ করার আগে থেকে যদি আপনি আলগোছে থেকে যান, আলগা হয়ে যান, আসক্তি শূন্য হয়ে যান, তাহলে কিন্তু অসুবিধা হবে না অতটা। হ্যাঁ, আমাদের কষ্ট হয় কি জন্য? যেমন ধরুন আপনি এখান থেকে কলকাতায় যাবেন, একটা গাড়িতে করে যাচ্ছেন, মানে নিজের গাড়িতে।
নিজের গাড়িতে কলকাতা যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে তখন যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, আপনি জানেন পেলে তাকে মারবেন, তাই না? আমার গাড়িটাকে এইভাবে ভেঙে দিল। হ্যাঁ, কত কষ্ট, হ্যাঁ, তাই না? সব কাজ ব্যাহত হয়ে যাবে। হ্যাঁ, গাড়িটা ভেঙে দিল। পক্ষান্তরে আপনার ওই গাড়িটা যদি ভাড়ার গাড়ি হতো, যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার মনে কি অতটা কষ্ট হতো? আপনি ওটা পাল্টে দিয়ে ছেড়ে দিয়ে আর একটা গাড়ি দিয়ে চলে যেতেন, তাই না? হ্যাঁ, তাই একই জিনিস তো, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আপনার নিজের গাড়িটার জন্য এত বেশি আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ভাড়া গাড়িটার জন্য তো হলো না। তার মানে ভাড়া গাড়িটার প্রতি আপনি আসক্ত নন, আপনি নিজের গাড়িটার প্রতি আসক্ত। আর যার প্রতি বেশি আসক্ত থাকবেন তাকে ছেড়ে যাওয়া খুব কঠিন হবে। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 হ্যাঁ, যদি আপনি আগে থেকে এগুলোকে জানেন যে এগুলো কোনোটাই আমার নয়, সেই ভগবানের সম্পত্তি, আমি কিছুদিনের জন্য এখানে এসেছিলাম, এগুলো ভোগ করার বা ব্যবহার করার অধিকার পেয়েছিলাম, ছেড়ে যেতে হবে, সেই অনুসারে আপনি তৈরি থাকবেন। বাস, চলো তো চলো। পক্ষান্তরে আপনি যদি খুব আঁকড়ে ধরে থাকেন, আপনাকে ছাড়ানো হবে, টেনে হিঁচড়ে ছাড়ানো হবে। বুঝতে পেরেছেন? সমস্যা হবে। সেই জন্য গৃহাসক্তি শূন্য হওয়া উচিত। যিনি স্থির বুদ্ধি, অস্থির বুদ্ধি দিয়ে কাজ হয়। হ্যাঁ, স্থির বুদ্ধি এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবানকে ভালোবেসে ভগবানের জন্য সেবা করা। টাকা পাবো সেই তার পরিবর্তে সেবা করব, বা আমার এই ব্যাধিটা সারিয়ে দিলে পরে আমি সেবা করব, বা এই আশাটা পূরণ হলে পরে আমি সেবা করব না। নিঃশর্ত সেবা করতে হবে। ভগবান যা দেবেন তাও ঠিক, না দেবেন তাও ঠিক। আমি নিঃস্বার্থ সেবা করব ভগবানের জন্য। ধরুন আপনার জন্য কেউ সেবা করছে দিন রাত, সকাল থেকে রাত পর্যন্ত, আর কিছুই চায় না আপনার কাছ থেকে, কিছু দিতে চাইলেও নেয় না, আপনার কি অবস্থা হবে? কৃতজ্ঞ হয়ে যাবেন না? হ্যাঁ, তেমনি ভগবান ভক্তের কাছে কৃতজ্ঞ হয়ে যান। ভক্তরা সকাল থেকে শুরু করে ওই খাওয়ানো, পরানো, শোয়ানো, স্নান করানো, এই সব নিয়ে ব্যস্ত, আর বিনিময়ে কিচ্ছু চান না, যার ফলে ভগবান ঋণী বোধ করেন। হ্যাঁ, এইভাবে যারা ভগবানের সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাহলে মোটামুটি দেখা গেল যে ভগবানের কাছে প্রিয় হতে গেলে মানে কী কী গুণ আমাদের থাকা দরকার। এই গুণগুলো মনে থাকবে, এইসব গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। পারবেন তো? হ্যাঁ, মনে থাকবে। ভগবদ গীতার ১২শ অধ্যায়ের ১৩ থেকে ১৯ নম্বর শ্লোক পড়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, তবে একটা শর্টকাট বলবো। হ্যাঁ, শর্টকাট হচ্ছে, বলা হয়েছে যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। যস্য অস্তি ভক্তি, যার ভক্তি আছে কোথায়? ভগবতী, ভগবানের প্রতি। যার ভগবানের প্রতি ভক্তি আছে, কিরকম ভক্তি? অকিঞ্চনা, নিঃস্বার্থ, নিঃস্বার্থ ভক্তি। যার ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি আছে,
সর্বই গুণ স্তোত্র সমাসতে সুরা। সর্বই মানে সমস্ত, গুণই মানে গুণসমূহ, তত্র মানে তার মধ্যে, সমাসতে সন্নিবিষ্ট হয়, সুরা মানে দেবতাদের, তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণাবলী সন্নিবিষ্ট হয়। হ্যাঁ, তাহলে আপনি যদি ভগবানের ভক্ত হতে পারেন তাহলে আপনার সমস্ত সদ্গুণাবলী আসবে। ভক্তকে হতে হবে সমস্ত সদ্গুণের ভাণ্ডার। একজন ভগবত ভক্ত মানে তিনি হবেন আদর্শ ব্যক্তি, তিনি সমস্ত দোষ থেকে মুক্ত, হ্যাঁ, এবং সমস্ত সদ্গুণাবলীতে ভূষিত। ভক্তের ভূষণ, ভক্তের অলংকার হচ্ছে সদ্গুণাবলী, সৎ আচরণ। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, আর এইভাবেই ভগবান আকৃষ্ট হন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে বলুন। কারোর কোনো প্রশ্ন থাকলে বলবেন। মন্দিরের ভক্তরা আপনাদের মাইক্রোফোন দিবে, হাত তুলবেন। যা বললাম তাতে যদি কারো আপত্তি থাকে, অভিযোগ থাকে, সন্দেহ থাকে, নিয়ে আসুন। প্রভুজি বলেছেন কারোর যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন নেই। আর প্রশ্ন না থাকলে বুঝলাম যে মৌনম সম্মতি লক্ষণম, মানে কোনো কথা বলছেন না, মানে মেনে নিয়েছেন, সকলে মেনে নিয়েছে। হ্যাঁ, চেষ্টা করুন। আপনারা সবাই ভগবানের ভক্ত, যারা ইতিমধ্যেই ভক্তি মার্গ অবলম্বন করেছেন ধন্য, যারা এখনো করেননি এই সুযোগ ছাড়বেন না। এই মানব জীবনে ভক্তি করা যেতে পারে, কুকুর বিড়াল হয়ে জন্মালে এসব হবে না। সুতরাং মানব জীবনটাই আপনার সুযোগ। হ্যাঁ, আর আপনি তো জানেন না কতদিন বাঁচবেন, অতএব দেরি করে লাভ নেই। হ্যাঁ, বয়স হলে পরে ভক্তি করব, বয়স হবে গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি আছে বয়স হবে? সুতরাং শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। যা কিছু অশুভ তার জন্য দেরি করুন, কিন্তু শুভ কাজ যা কিছু আছে তাড়াতাড়ি করতে হবে, সত্তর করতে হবে, এক্ষণ করতে হবে। কে জানে আপনি কালকে বাঁচবেন কিনা? গ্যারান্টি আছে? হ্যাঁ, সুতরাং শুভস্য শীঘ্রম। হ্যাঁ, যত সত্তর হয় ভগবত ভক্ত হন। হ্যাঁ, এই সুযোগ অন্য কোনো জন্মে পাবেন না। হ্যাঁ, সব সময় পাবেন না, সব জায়গায় পাবেন না। এমন অনেক দেশ আছে যেখানে ভগবানের কোনো কিছুই বলে না, জানে না, এমন দেশও আছে। সুতরাং আপনারা চৈতন্য মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছেন, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, আর তিনি আমাদেরকে খুব সুন্দর পদ্ধতি দিয়ে গেছেন। এই সুন্দর পদ্ধতির মাধ্যমে হ্যাঁ ভগবানের নাম কীর্তন করে, তা আমরা নাম কীর্তন কেন করব? ভগবানের ধরুন কেউ যদি আপনার নাম করে কেমন লাগে আপনাকে? হ্যাঁ, সুনাম করলে কেউ যদি আপনার সুনাম করে কেমন লাগে? হ্যাঁ, তাহলে আপনি যদি ভগবানের নাম করেন, সুনাম করেন, ভগবানকে ভালো লাগবে না? হ্যাঁ, তাহলে ভগবানকে খুশি করার সব থেকে সোজা সহজ পদ্ধতি হচ্ছে ভগবানের নাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই মন্ত্রটা বলতে পয়সা লাগে না, কষ্ট হয় না। হ্যাঁ, জাহ্নবীর এখনই হবে। খুব একেবারে সুসুখম কর্তুম অব্যয়ম, খুব সুখের সঙ্গে আমরা হরিনাম করতে পারি। আর হরিনাম করার মাধ্যমে ভগবান খুশি হবেন, আর ভগবান খুশি হলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। সুতরাং আর এদিকে ওদিকে না দেখে
ইমিডিয়েটলি শুরু করে দিন। যদি আপনি ভক্ত না হন, কার লোকসান হবে? হ্যাঁ, আপনি যদি ভক্ত না হন, কার লোকসান হবে? আমার লোকসান হবে? চৈতন্য মহাপ্রভুর লোকসান হবে? ভগবানের লোকসান হবে? লোকসান আপনার হবে। সেজন্য সেই লোকসানের হাত থেকে বাঁচতে হলে পরে ইমিডিয়েটলি এর জন্যে যা করার আছে করুন, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। হ্যাঁ, বলেছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। অতএব হ্যাঁ, লোকে কি বলবে, বিজ্ঞানের যুগ, আমি হরি হরি করব, আর বন্ধু বান্ধব কি বলবে, তাই না? কেউ কেউ মনে করেন এরকম। কিন্তু লোকে কি বললো না বলে তাতে কি যায় আসে? আপনার নিজেকে যদি বাঁচাতে চান, নিজের কল্যাণ, যথার্থ কল্যাণ, সত্যিকারের কল্যাণ যদি চান, তাহলে ভগবত ভক্ত হবেন। আপনার সত্যিকারের কল্যাণ যদি চান, তাহলে ভগবত ভক্ত হওয়া ছাড়া দ্বিতীয় পদ্ধতি কিছু নেই। হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা শ্রীপাদ অদ্বৈত আচার্য ব্রহ্মচারী প্রভুজির মুখ থেকে কণ্ঠস্বর শুনলেন, যা শ্রবণ করার মধ্যে দিয়ে আপনাদের হৃদয়ের শুদ্ধ কৃষ্ণ ভক্তি অতি দ্রুত জাগরিত হয়ে ভগবত ধাম যাওয়ার যে সোপান অত্যন্ত মসৃণ হবে। তো আমি মালদাবাসীর পক্ষ থেকে প্রভুজির শ্রীচরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ভক্তির নিবেদন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মালদাবাসীর পক্ষ থেকে। সেটা মাতাজিরা উলুধ্বনি দিয়ে আর সার্থক করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।